পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 8-এর এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 41, পৃষ্ঠা নাম্বার 41। তো পরবর্তীতে হচ্ছে 42 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো আমাদের এখানে কি আছে, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটি স্মরণীয় শিক্ষা সফর। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে দে শো দ্য পার্সোনাল belongings of the war heroes। তো এটার বাংলা অর্থ হবে তারা মুক্তিযুদ্ধের বীরদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। তারপর দেখো এখানে কি লেখা আছে, দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিজ মেডি দেম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। এই যে ওয়ার, তো দেখো এখানে আমাদের বলেছে গ্যালারি প্রদর্শনীয়গুলো তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে আগ্রহী করে তুলেছিল। ফাইনালি দে থ্যাঙ্কড দেয়ার গাইড অফ ফর হিজ সাপোর্ট। তো এটার বাংলা অর্থ হচ্ছে শেষে তারা তাদের গাইডকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। তারপর দেখো আমাদের নিচের প্যারাতে এখান থেকে কি লেখা আছে, দে লিভড দ্য মিউজিয়াম অ্যাট 12:30 PM অ্যান্ড তারা দুপুর 12:30 জাদুঘর থেকে বের হলো। তারপর দেখো এখানে আমাদের লেখা আছে অ্যান্ড রিটার্ন এ স্কুল অ্যাট 1:30 PM। এখানে বলেছে এবং 1:30 স্কুলে ফিরে আসলো, তারা 1:30 স্কুলে ফিরে আসলো। তারপর দেখো এখানে লেখা আছে দে শেয়ার্ড দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ দেয়ার ফ্যামিলিজ। তো এখানে বলেছে তারা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছিল। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম। তো এখানে বলেছে এটি তাদের জন্য সত্যি একটি স্মরণীয় ভ্রমণ ছিল। তো এই ছিল আমাদের এই প্যারার সমাধান। এখন আমরা চলে যাব দেখো 2.1-এ। তো দেখো আমাদের 2.1-এ কি লেখা আছে, রিড দ্য টেক্সট এগেইন, পাঠ্যাংশটি আবার পড়ো। অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় পড়ো, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই যে নিচের এই প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় পড়ব ও উত্তর লিখব। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, হাউ ডিড দ্য স্টুডেন্ট রিচ দ্য মিউজিয়াম। তো এখানে বলেছে শিক্ষার্থীরা কিভাবে জাদুঘরে পৌঁছেছিল। তারপর বি নাম্বার দেখো এখানে আমাদের কি লেখা আছে, হু ওয়েলকাম দ্য স্টুডেন্ট অ্যাট দ্য মিউজিয়াম। শিক্ষার্থী, তো এখানে বলেছে জাদুঘরে শিক্ষার্থীদেরকে স্বাগতম জানিয়েছিল। তারপর দেখো সি নাম্বার আছে, হু ডিড দ্য স্টুডেন্ট ফিল আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি। তো সি নাম্বার আমাদের প্রশ্নের বাংলা অর্থ কী হবে, তথ্যচিত্রটি দেখার পর শিক্ষার্থীদের কেমন লেগেছিল। ডি নাম্বার আছে, হোয়াট ডিড দে সি ইন দ্য মিউজিয়াম। তো এখানে বলেছে তারা জাদুঘরে কি দেখেছিল। আর ই নাম্বার আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ট্রিপ উইল বি মেমোরেবল। তো এখানে আমাদের বলেছে তুমি কেন মনে করো ভ্রমণটি স্মরণীয় হবে। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো আমাদের এ নাম্বারের প্রশ্ন, আগে তো পড়েছি, এখন আর প্রশ্ন পড়বো না, এখন উত্তরটি পড়বো। উত্তর হবে দে রিচড দ্য মিউজিয়াম বাই বাস, তারা বাসে করে জাদুঘরে পৌঁছেছিল। তারপর দেখো আমাদের বি নাম্বার প্রশ্নে কী ছিল, এই যে বি নাম্বার প্রশ্ন। তো এই ছিল আমাদের বি নাম্বার প্রশ্ন, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল বি নাম্বার প্রশ্ন, আর তার বাংলা অর্থ এই যে। আর উত্তর দেখো আমাদের এখানে দেওয়া, এই যে উত্তর হবে দ্য গাইড মিস্টার কামাল ওয়েলকামড দ্য স্টুডেন্ট। তো এটা হবে
গাইড মিস্টার কামাল শিক্ষার্থীদের স্বাগতম জানিয়েছিলেন। তারপর দেখো এই যে আমাদের সি নাম্বার প্রশ্ন, আমি কিন্তু আগেই পড়েছি তাই এখন আর পড়বো না, এখন আমি শুধু সি নাম্বারের উত্তর বলবো। দেখো উত্তর হবে দে ফিল্ড ইন্সপায়ার্ড বাই দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স। তো এখানে বলেছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব দেখে তার অনুপ্রাণিত হয়েছিল। এখন দেখো আমাদের ডি নাম্বার প্রশ্ন, এটা ছিল আমি কিন্তু আগেই পড়েছি, আর উত্তর হবে এটা, ঠিক আছে। এই যে দে সে ওল্ড ফটোগ্রাফস লেটার্স ওয়েপন্স অ্যান্ড ব্লগিংস অফ ফ্রিডম ফাইটার্স। তো এখানে বলেছে তারা পুরনো ছবি, চিঠি, অস্ত্র এবং মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। তারপর দেখো আমাদের ই নাম্বার প্রশ্ন ছিল এটা, আর উত্তরে যেটা হবে, ঠিক আছে। বিকজ দ্য ট্রিপ ওয়াজ ফুল অফ লার্নিং অ্যান্ড ইন্সপিরেশন। কারণ সফরটি ছিল শিক্ষা ও অনুপ্রেরণা ভরা। তো এই ছিল কিন্তু আমাদের ই পর্যন্ত সমাধান। তো দেখো আমাদের এই প্রশ্ন এবং উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 2.2-তে। তো 2.2-তে আমাদের এখানে আছে রিড দ্য টেক্সট এগেইন, পাঠ্যাংশটি আবার পড়ো। ফাইন্ড আউট দ্য টাইম হোয়েন দে ডিড দিস অ্যাক্টিভিটিস। তো তারা কখন এই কার্যাবলীগুলো করতেছে তা খুঁজে বের করো। অন ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো এই যে দেখো একটি আমাদের জন্য কিন্তু করে দিয়েছে, এখানে আছে অ্যাক্টিভিটিস আর এখানে আছে টাইম। হ্যাঁ, অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে কর্ম আর টাইম অর্থ হচ্ছে সময়। তো এটা হচ্ছে তাদের কর্ম আর তারা কোন সময় করে এটা, ঠিক আছে। তো সময় এখানে একটা আমাদের করে দিয়েছে, বাকিগুলো আমাদের করতে লাগবে। তো দেখো এখানে আমাদের আছে, আমি সরাসরি তোমাদের উত্তর দেখাই। তো দেখো এখানে আছে স্টার্টেড জার্নি ফ্রম স্কুল 9 AM, এর মানে হচ্ছে যে স্কুল থেকে যাত্রা শুরু করেছিল সকাল 9টায়। তারপর এখানে আছে দেখো রিচড দ্য মিউজিয়াম, জাদুঘরে পৌঁছেছিল, এখানে হবে 10 AM। তো চলো আমরা সরাসরি উত্তর দেখাই। এই যে দেখো আমাদের উত্তর 10 AM মানে সকাল 10টায়। আর এই যে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারি ঘুরে দেখা শুরু করেছিল এই যে অ্যারাউন্ড 30 AM সকাল 10:30। তারপরে যে দেখো আমাদের এখানে ছিল লিফট দ্য মিউজিয়াম, জাদুঘর থেকে বের হয়েছিল এই যে 12:30 PM দুপুর 12:30। তারপর দেখো এখানে আছে রিটার্ন টু স্কুলে ফিরে এসেছিল এই যে 1:30 PM দুপুর 1:30। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 41 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে হচ্ছে 42 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।